হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের খুবই মজার ও লোভনীয় স্বাদের চুষি পিঠা তৈরি করে দেখাবো। চুষি পিঠা বানানো অনেকের কাছে ঝামেলার মনে হয়, তবে আজ খুবই সহজ পদ্ধতিতে এই দারুণ মজার চুষি পিঠাটি আমি আপনাদের তৈরি করে দেখাবো। তৈরি করা একদমই সহজ, ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। এটা সিদ্ধ চালের গুঁড়া, যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালের গুঁড়া। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল, সামান্য লবণ আর হাফ চা চামচের মতো ঘি। তো ঘিটা আমি দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে না দিতে পারেন। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দেব আর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো জলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এখানে চালের গুঁড়াটা দিয়ে দিব। তো আমি একটু একটু করে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এটাকে আমি লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। এখানে আমি একটা পারফেক্ট খামির তৈরি করে নেব। দেখুন এখানে খুব ভালো করে দুধটা টেনে নিয়েছি, খামিরটা একদম রেডি। ঠিক এই পর্যায়ে আমি খামিরটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি হালকা ঠান্ডা করে নেব। তো পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে। তো এটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব, একটা ডোয়ের মতো তৈরি করে নেব। দেখুন ডোটা খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এখন এর থেকে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিব। তারপর এটাকে আমি লম্বাটে শেপ দিয়ে দিব। এভাবে লম্বাটে শেপ দিয়ে দিলে চুষি পিঠাগুলো তৈরি করতে অনেক সুবিধা হয়। এখন এখানে একটা আমি রুটি বেলার পিঁড়ি নিয়েছি। তারপর এর মধ্যে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি ছোট ছোট ডো নিয়ে নিব চুষি পিঠার শেপ দেওয়ার জন্য। প্রথমে এভাবে নিয়ে নিলে চুষি পিঠাগুলো বানাতে সুবিধা হয়। প্রথমে আমি আপনাদের ট্রেডিশনালভাবে যে চুষি পিঠা বানাই সেটা তৈরি করে দেখাবো। সচরাচর এইভাবে চুষি পিঠাগুলো বানানো হয়ে থাকে, আর এইভাবে বানানো চুষি পিঠাগুলো সময়ও কম লাগে আমার মনে হয়। অনেকের কাছে এভাবে চুষি পিঠা বানানোটা ঝামেলার মনে হয়, আর এই ঝামেলার কারণে অনেকে চুষি পিঠা বানাতে চায় না। তো আজ আমি আপনাদের এমন একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনারা 5 মিনিটে এভাবে চুষি পিঠা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি কিছুটা চুষি পিঠা এভাবে তৈরি করে নিয়েছি। দেখুন চুষি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের সহজ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটা গ্রেটার। তো গ্রেটার তো কম বেশি সবার ঘরেই থাকে। তো গ্রেটারের এরকম ছোট সাইডটা দিয়ে হাতে কিছুটা ডো নিয়ে এভাবে চেপে চেপে দিলে একসাথে অনেকগুলো চুষি পিঠা তৈরি হয়ে যাবে। আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব। দেখুন কতগুলো চুষি পিঠা তৈরি হয়ে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এভাবে চুষি পিঠা তৈরি করলে একসাথে আপনারা অনেকগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি হাতে নিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে চুষি পিঠাগুলো এইভাবে গ্রেটারের মাধ্যমে তৈরি করে এভাবেও বানাতে পারেন। এতে টেস্টের কোনো ফারাক হবে না, সেম টু সেমই লাগবে। যেহেতু এইরকম শেপ দিচ্ছি, বাকি সবগুলো আমি এইরকম শেপে বানিয়ে নেব। এইরকম করলে চুষি পিঠাগুলো কোনো রকম ছোট বড় হবে না, প্রত্যেকটা চুষি পিঠা একই রকম পারফেক্ট তৈরি হবে। তো আমি বাকি সবগুলো চুষি পিঠাও বানিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে। এখন এইগুলোকে আমি রান্না করে নেব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, তাতে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়া দুধ। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এটাকে আমি কয়েক মিনিট জাল করে নেব। কয়েক মিনিট জাল করে এটাকে কিছুটা ঘন করে নেব।
তো দুধটা জাল করতে করতে ঘন হয়ে এসেছে কিছুটা। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, মিষ্টিটা কেমন খেতে চান। এখন আমি এটাকেও নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর এর মধ্যে আমি চুষি পিঠাগুলোকে দিয়ে দিব। যে চুষি পিঠাগুলোকে আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আমি দুধের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো হালকা হাতে এগুলোকে দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, বেশি ঘাটাঘাটি করা যাবে না, তার ফলে এগুলো ভেঙে যাবে। তো আপনারা চাইলে এই চুষি পিঠাগুলো চিনির পরিবর্তে গুড় দিয়েও করতে পারেন। খেজুরের গুড় দিয়ে এই চুষি পিঠা তৈরি করতে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো আমি এই চুষি পিঠাগুলোকে কমপক্ষে 3 থেকে 4 মিনিট ধরে জাল করে নিয়েছি। এর থেকে বেশি জাল করার কোনো প্রয়োজন নেই। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই চুষি পিঠাটি দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। একবার এভাবে চুষি পিঠা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে। চুষি পিঠা কিন্তু পরের দিন খেতে বেশি মজা লাগে। মানে যত দিন যায় এই পিঠার টেস্ট ততটাই বেড়ে যায়। এই পিঠাটি গরম হোক অথবা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো খুব সহজ পদ্ধতিতে আজকের এই চুষি পিঠা বানানোর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।